শীতের শুরুতেই ভয় ধরাচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর ইতিমধ্যে রাজ্যে 28,000 পেরিয়েছে আক্রান্তের সংখ্যা। আর এর মধ্যেই ফের চাঞ্চল্যকরভাবে অভিযোগ উঠল, ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপন করছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারকে সঠিকভাবে তথ্য সরবরাহ করছে না নবান্ন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজেস কন্ট্রোলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে 2024 সালের 21শে ফেব্রুয়ারির পর ডেঙ্গি সংক্রান্ত কোনো তথ্যই দেয়নি রাজ্য সরকার। 2023 সালের 13ই সেপ্টেম্বরের পর আর রিপোর্ট দেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়েছে ওয়েবসাইটে। সেখানে দেখা যাচ্ছে গত বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 30,683। অথচ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর 2023 সালে রাজ্যে 1,07,000-এর বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হন। মৃত্যুর সংখ্যাও শতাধিক। অথচ কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে সেই সংখ্যাটা মাত্র 4। জুলাই মাসের পর থেকে কি পশ্চিমবঙ্গে হঠাৎ করে ডেঙ্গি সংক্রমণ বন্ধ হয়ে গেল, নাকি আগস্ট মাসের পর থেকে পশ্চিমবঙ্গে ম্যালেরিয়া বন্ধ হয়ে গেল? কোভিড সময় আমরা দেখেছি তথ্য নিয়ে বারবার প্রশ্নচিহ্ন এসছে। এবারও আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাস ধরে ডেঙ্গি ম্যালেরিয়া পশ্চিমবঙ্গে বাড়ছে না কমছে। সাধারণ মানুষ কতটা সচেতন হবে, কতটা সতর্কতা অবলম্বন করবে, সেই জন্য সাধারণ মানুষের হিতে সেই তথ্য প্রকাশ করা একান্ত বাঞ্ছনীয় রাজ্য সরকারের তরফ থেকে। এই যে তথ্যর ব্যাপারগুলো বিভিন্ন জেলা থেকে তথ্যগুলো সম্পূর্ণরূপে কালেক্ট করে সেটা অ্যানালাইজ করে তারপরেই কিন্তু তথ্যগুলো সরবরাহ করা হয় বলে আমার জানা আছে। সেক্ষেত্রে একটু সময়ের বিলম্ব হতে পারে, কিন্তু আমি যতদূর জানি যে রাজ্য সরকারের এরকম পুরোপুরি ট্রান্সপারেন্টলি এই ব্যাপারে কাজ করে। তথ্য গোপন ঘিরে বিতর্কের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির নতুন উপসর্গ, যার পোশাকি নাম মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম। চিকিৎসকদের দাবি, অনেকে ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর ফুসফুসের প্রভাব পড়ছে, দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, শরীরে কমছে অক্সিজেনের মাত্রা, যার প্রভাব পড়ছে হৃদযন্ত্রে, কমছে রক্তচাপ, মস্তিষ্কে দেখা দিচ্ছে এনসেফ্যালাইটিসের উপসর্গ। এর সঙ্গে দেখা যাচ্ছে তলপেটে ব্যথা, বমি, ডায়রিয়া, দুর্বলতা। কয়েকজন ডেঙ্গুতে এই মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোমের মতো ক্রাইটেরিয়ায় যা যা থাকে সেগুলো পেয়েছে। ইনফ্লামেশন থাকার জন্য ফ্লুইড সব জায়গায় জমছে, তারপরে তাদের জ্বরটা পারসিস্ট করছে, তাদের কাউন্ট হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে, হ্যাঁ, তাদের IL-6 আমরা করেছিলাম, একটা মার্কার খুব হাই হচ্ছে, ইনফ্লামেটরি মার্কারগুলো যেগুলো কোভিডের সময় পেয়েছিলাম, হ্যাঁ, তাদের এখানেও তাই দেখা যাচ্ছে। বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত উত্তর 24 পরগনার 2 বাসিন্দার মৃত্যু হয়েছে। এর আগে গত 11ই নভেম্বর মৃত্যু হয় গড়িয়ার বাসিন্দা এক স্বাস্থ্যকর্মীর। ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের 92% ডাউন, মানে আগের বার যা হয়েছিল 13,682টা কেস হয়েছিল, এবার 1,081টা কেস ডেঙ্গুর এখনো পর্যন্ত রিপোর্ট হয়েছে, মানে 92% ডাউন আছে। কলকাতায় অনেক দিন ধরে আমরা এই প্রচারটা চালাচ্ছি। গ্রাম অঞ্চলটা নতুন ডেঙ্গু এসছে, আমরা অনেকগুলো তথ্য দিয়েছি, পঞ্চায়েত মিনিস্ট্রিকেও দিয়েছি, আবার আরবান মিনিস্ট্রিকেও দিয়েছি, আমাদের কলকাতা কর্পোরেশনের যে ডেঙ্গু নিয়ে আমরা কি করি, তো এটা ওরা করছে এবং এটা যদি সাকসেসফুলি করে আগামী বছর হয়তো কমে যাবে। শুধু ডেঙ্গি নয়, দূষণ ম্যালেরিয়াও। কেন্দ্রকে পাঠানো স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত রাজ্যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে 9,116 জন, আর প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন 2,123 জন। মৃত্যু হয়েছে 5 জনের। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, ABP আনন্দ।